আজকের বিশেষ ভিডিও। আজ 12ই আগস্ট বুধবার 2026, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ভারতে দেখা যাবে না কেন, জানুন সময়, প্রভাব এবং তার নিয়ম। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব। আজকের দিনটি জ্যোতির্বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা দুই দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ 12ই আগস্ট 2026 আকাশে ঘটতে চলেছে বছরের অন্যতম বিরল মহাজাগতিক ঘটনা, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে না। তো সম্পূর্ণ তথ্যটি দেখুন এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কারণ শেষে আপনাদের জন্য এর প্রভাব এবং নিয়মাবলী কিছু কিন্তু দেওয়া থাকবে। চলুন ভিডিওটি শুরু করব। তার আগে বলে নিই, আমাদের দিব্য চেতনা চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি হয়ে থাকে আধ্যাত্মিকতা, ধর্মকথার ভিডিও। তো এই ধরনের ভিডিওগুলির মতন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের দিব্য চেতনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা। তো চলুন বিস্তারিত একটু জেনে নেওয়া যাক। গ্রহণ, এই সূর্যগ্রহণ যে মহাজাগতিকভাবে ঘটতে চলেছে, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ 12ই আগস্ট, এটি কিন্তু ভয়ঙ্কর একটি সূর্যগ্রহণ হতে চলেছে। তাহলে গ্রহণটি কখন শুরু হবে, কোথায় দেখা যাবে, ভারতে কেন দেখা যাবে না, আর হিন্দু ধর্মীয় বিশ্বাসে এই সূর্যগ্রহণকে কিভাবে দেখা হয়, আজকের ভিডিওতে একে একে সব কিছুই আমরা জানব। প্রথমেই জেনে নিই সূর্যগ্রহণ কি। যখন চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝখানে এসে সূর্যের আলোকে আংশিক বা সম্পূর্ণভাবে ঢেকে দেয়, তখন সূর্যগ্রহণ হয়ে থাকে। আজকের গ্রহণটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অর্থাৎ গ্রহণের পথের নির্দিষ্ট অঞ্চলে চাঁদ কিছু সময়ের জন্য সূর্যের সম্পূর্ণ চাকতিটাকেই ঢেকে দেবে। এই সময় দিনের আকাশের অন্ধকার নেমে আসার মতো কিন্তু দৃশ্য দেখা যেতে পারে। কিন্তু আজ যেহেতু সূর্যগ্রহণটি হতে চলেছে রাতে, তো সেই ক্ষেত্রে এই দৃশ্যটি আমরা দেখতে পারবো না, দৃশ্যটি দৃশ্যমান হবে না। ভারতীয় সময়ে কখন গ্রহণ শুরু হচ্ছে, এবার আসি সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ভারতীয় সময় অনুযায়ী গ্রহণের শুরু আনুমানিক রাত 9:05। পূর্ণগ্রাস শুরু হবে প্রায় রাত 10:29। সর্বোচ্চ গ্রহণের যে সময়টি থাকবে সেটি রাত 11:17 পর্যন্ত। পূর্ণগ্রাস শেষ হবে প্রায় 13ই আগস্ট রাত 12:31। আর সম্পূর্ণ গ্রহণ প্রক্রিয়া শেষ হবে প্রায় রাত 1:29। এই সময়গুলো বিশ্বব্যাপী গ্রহণের জ্যোতিষবিজ্ঞানীর পর্যকের ভারতীয় সময়ে রূপান্তরিত করেই কিন্তু বলা হয়েছে। কিন্তু ভারতে দেখা যাবে না কেন, এখানেই রয়েছে আসল বিষয়। গ্রহণ যখন ঘটবে তখন ভারতীয় উপমহাদেশ সূর্য দিগন্তের অনেক নিচে থাকবে, অর্থাৎ আমাদের এখানে তখন গভীর রাত হয়ে থাকে এবং গভীর রাত হয়ে থাকবে। সেই ক্ষেত্রে তাই ভারতের আকাশ থেকে এই সূর্যগ্রহণ দেখা সম্ভব হবে না। সাম্প্রতিক ভারতীয় প্রতিবেদনগুলির মধ্যে নিশ্চিত করেছে যে 12ই আগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ভারত থেকে দৃশ্যমান নয়। কোথা থেকে দেখা যাবে এই গ্রহণের পূর্ণগ্রাস পথ? পৃথিবীর উত্তর গোলার্ধের কিছু অঞ্চলে উপর দিয়ে কিন্তু যাবে। এর মধ্যে রয়েছে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর রাশিয়া, কিন্তু কিছু অংশ এইসব ধরনের জায়গা দিয়েই যাবে, পর্তুগালের মতন কিছু এলাকা। আর আশেপাশে বিস্তীর্ণ অঞ্চলে আংশিক গ্রহণ দেখা যেতে পারে, অর্থাৎ ভারত থেকে না দেখা গেলেও বিশ্বের কিছু অংশে এটি অত্যন্ত আকর্ষণীয় আকাশের দৃশ্য তৈরি করবে। এবার আসি ধর্মীয় বিশ্বাসের কথায়। হিন্দু ধর্মীয় সংস্কৃতিতে সূর্যগ্রহণকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ সময় হিসেবে দেখা হয়ে থাকে। সূর্যকে শুধু একটি জ্যোতিষ্ক হিসেবে নয়,
দেবতুল্য শক্তির প্রতীক হিসেবেও শ্রদ্ধা করা হয়। তাই গ্রহণের সময় অনেক মানুষ মন্ত্র জপ, ধ্যান, প্রার্থনা এবং দান পুণ্য করেন। তবে মনে রাখতে হবে, গ্রহণ সাম্প্রতিক ধর্মীয় রীতি, অঞ্চল, সম্প্রদায় এবং পারিবারিক প্রথা অনুযায়ী ভিন্ন হতে পারে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। অনেকেই প্রশ্ন করেন, ভারত থেকে গ্রহণ দেখা না গেলেও কি সূতক পালন করতে হবে? এই সূতকে কি থাকবে সেটিও কিন্তু আলোচনা করা হয়ে থাকে এবং অনেকের মধ্যেই কিন্তু এইটি বিবেচিত এবং আলোচনার বিষয় হতে পারে। প্রচলিত হিন্দু আচারে সূতক সংক্রান্ত নিয়ম সাধারণত গ্রহণ দৃশ্যমান কি না এবং স্থানীয় পঞ্জিকা বা আচার অনুসারেই কিন্তু নির্ধারিত হয়। এই কারণে সবাইকে একই নিয়ম মানতেই হবে এমন কথা বলা ঠিক নয়। নিজের এলাকায় পঞ্জিকা বা পুরোহিতদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া ভালো। গ্রহণের সময় কি করতে পারবেন? যারা ধর্মীয় বিশ্বাস অনুসরণ করেন তারা এই সময়টিকে ঈশ্বরের নাম স্মরণ করুন, মন্ত্রজপ, ধ্যান, প্রার্থনা, দান পুণ্য করুন ইত্যাদির জন্য ব্যবহার করতে পারেন। বিশেষ করে ওম নমঃ শিবায়, গায়ত্রী মন্ত্র বা নিজের ইষ্ট দেবতার নাম স্মরণ করতে পারেন। একটি গুরুত্বপূর্ণ সতর্কতা, আর যারা বিশ্বের গ্রহণ দৃশ্যমান অঞ্চলের মধ্যে থাকবেন তাদের জন্য একটি কথা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ অবস্থায় খালি চোখে সূর্যের দিকে তাকানো এবং গ্রহণ দেখার জন্য উপযুক্ত সোলার ব্যবহার করা একান্ত উচিত। গ্রহণের বিভিন্ন পর্যায়ে নিরাপদ চোখের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতে অবশ্যই এই বিষয়ে গ্রহণ দেখা যাবে না, বিশেষ গ্রহণটি। শেষ কথা একটিই বলবো, তাহলে আজকের যে সূর্যগ্রহণ থেকে আমরা কি জানলাম? 12ই আগস্ট 2026 যে ঘটতে চলেছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ভারতীয় সময় অনুযায়ী, এবং গ্রহণ পর্ব রাতের সময় পড়েছে, তাই ভারত বাংলাদেশ থেকে এটি দেখা যাবে না। কিন্তু বিশ্বের কিছু অঞ্চলের মানুষ এই বিরল মহাজাগতিক দৃশ্যর পক্ষ দেখতে পায় এবং দেখতে পারবে। শেষে একটিই কথা বলবো, আপনারা কি আগে কখনো পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখেছেন? কমেন্টে অবশ্যই লিখুন আপনাদের মতামতটি এবং কমেন্টে জয় সূর্যদেবের জয় লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং দিব্যচেতনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। হর হর মহাদেব, জয় সূর্যদেবের জয়। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের পাশে থাকবেন। আজকের মতন সকলকে এখানে বিদায় জানাচ্ছি।